বন্যায় দুর্গত হয়ে ভাসী হয়ে বাস্তুচ্যুত হয়ে এখন আশ্রয় খুঁজছেন এবং দুর্বল হয়ে তুলেছেন সেই সমস্ত জনগণের প্রতি আমরা তাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিচ্ছি। সুধীবৃন্দ, কাজী জাফর সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচকেরা দীর্ঘ আলোচনা করেছেন। 60-এর দশকে 70-এর দশকে তারপরে তার ভূমিকা যদি তিনি বেঁচে ছিলেন তিনি অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশের ইতিহাসে। কাজী জাফর আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন তিনি আমাদের নেতা ছিলেন। পরবর্তীকালে আবার তার সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় যখন আমরা বিরোধী দলে, তিনিও তখন এই সরকারে ছিলেন না কিন্তু তাদের সমর্থন করছিলেন, অর্থাৎ জাতীয় পার্টি একজন অন্যতম নেতা হিসেবে। সেই সময় তাকে জাতীয় পার্টি থেকে এরশাদের পদ থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনের নামার ব্যাপারে আমার তার সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। আমাদের আপনারা আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা 31 দফা ব্যাপারে আমরা সবাই একমত হয়ে সেই 31 দফা বাস্তবায়িত করবার জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম। 31 দফা কি ছিল? একটা সংস্কার, যে আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, পরিবর্তন চাই। এবং আমাদের মধ্যে যে যুক্তিটা ছিল এইটাকে লক্ষ্যে আমরা আন্দোলন করব, ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা একটা নির্বাচনে যাব। সেই নির্বাচনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই 31 দফাকে বাস্তবায়িত করব। এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, আমরা একসাথে আন্দোলন করেছি। আপনারা সবাই জানেন সেই আন্দোলনে কিভাবে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন। আমাদের মনে থাকার কথা যে 7ই ডিসেম্বর 1923 সালে আমাদের 22 সালে আমাদের নয়াপল্টন অফিসে যখন আপনার আক্রমণ করে পুলিশ, সেই আক্রমণের মধ্যে আমাদের মকবুল স্বেচ্ছাসেবক দলের নেতা মিরপুরের, তাকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা, আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং পরে আমিও তখন গ্রেফতার হই। আমাদের পরে বাধ্য হয়ে আমাদের নেতৃবৃন্দ সেই জনসভা থেকে নিয়ে যান, সমাজ নিয়ে যান গোলাপবাগে, মনে আছে আপনাদের? এই যে আপনার আন্দোলন, এই যে সংগ্রাম, এখানে হাজারো 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 নেতা কর্মী আমাদের এই যুগপৎ আন্দোলনে তারা নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেলের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন। আমরা যেন এগুলো ভুলে না যাই। আমি কিছুক্ষণ আগে বাসে আসার আগে আমি সায়ন্ত আপনি সবাই থেকে চেনেন, তিনি টক শো করেন, একজন চিকিৎসক দাঁতের, তিনি আমার বাসায় এসে দাঁড় করতেন। আমরা যেদিন আপনার রংপুরের ছাত্র সাইদের হত্যার প্রতিবাদে গায়েবী জানাজা দিয়েছিলাম মোকারমে, সেই মোকারমে গায়েবী জানাজায় আসতে গিয়ে সে গ্রেফতার হয়। সেদিন অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়। সায়ন্ত বলছে জেলে যাওয়ার পরে তারা একজন তাদের যে পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করতে পারেনি, বাসা থেকে কোনো ওষুধ আনতে পারেনি, কোনো খাবার আনতে পারেনি, এমনকি তাদেরকে যে পত্রিকা দেওয়া যে বিধান আছে আপনার ডিভিশন প্রাপ্ত কয়েদিদের, সেটা পর্যন্ত তাদেরকে পত্রিকা করতে দেওয়া হয়। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই গেছি। আমাদের শীর্ষ নেতা একজনও বাকি নেই যে বহুবার কারাগারে না গেছে। আমাদের সবচেয়ে বড় নেতা আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তিনি মিথ্যা মামলায় 6 বছর তিনি কারাগারে ছিলেন। আমাদের তারেক রহমান সাহেব নির্বাসিত আছেন, এরকম অসংখ্য মামলা। সেই থেকে প্রেক্ষিতে
এই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করেছে, সেই সময় থেকে এই আন্দোলন ছাত্ররা তারা মোবিলাইজ হয়েছে এবং এটাকে জনগণের আমরা সমর্থন দিয়েছি, সহায়তা করেছি। একটা চূড়ান্ত আন্দোলনের মধ্যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করবার জন্য তারা একটা অবস্থা তৈরি করেছে। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের যারা দোষর তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে। নতুন সরকার গঠন হচ্ছে, একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকার প্রধানমন্ত্রী আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ প্রফেসর ডক্টর ইউনূস আলী।